নমস্কার বন্ধুরা, আমাদের সেনা বিশেষ করে আমাদের বায়ুসেনা ৬টি নতুন সেনাপতি অর্থাৎ অকাস পেতে চলেছে, তাও সেটা আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে। ভারতীয় কোম্পানিরাই এই ৬টি অকাস বিমানকে তৈরি করতে চলেছে। সংবাদ মাধ্যমে এটিকে বায়ুসেনার চোখ বলা হচ্ছে, তবে এটিকে আসলে আমাদের বায়ুসেনার তৃতীয় চক্ষু বলা উচিত। এবং এই প্রজেক্টের নামও নেত্র মার্ক 2, কারণ এটি শত্রুর এলাকার সব কিছুই দেখতে পারে। এই নতুন অকাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা তো করবই, তাছাড়া আমরা চীন এবং পাকিস্তানের থেকে এক্ষেত্রে ঠিক এগিয়ে না পিছিয়ে সেই তথ্য আপনাদেরকে চমকে দিতে পারে। তবে সবার প্রথমে যুদ্ধক্ষেত্রে অকাসের ভূমিকা ঠিক কতটা বিশাল সেটা না জানলে এই প্রজেক্টের গুরুত্ব হয়তো সঠিকভাবে বোঝা সম্ভব নয়। যারা অপারেশন সিঁদুরের সময় ভালোভাবে খবরকে ফলো করেছিলেন তারা হয়তো জানবেন যে আমাদের S-400 পাকিস্তানের ৩০০ কিলোমিটার ভিতরে উড়তে থাকা একটি বিমানকে ধ্বংস করে দিয়েছিল, যার ফলে সমগ্র বিশ্বের হেডলাইনে নিউজ ছেপে গিয়েছিল যেন ভারত কোনো অসম্ভব কার্যকে সাধন করে ফেলেছে। এমনকি আমাদের নিউজ মিডিয়াতে পর্যন্ত এমন আর্টিকেল লেখা হয়েছিল যে ভারত কি পাকিস্তানের অকাসকে ভূপাতিত করেছে। মানে সত্যি। অ্যান্ড বাই দ্য ওয়ে, পাকিস্তানের থেকে এটিকে স্বীকারও করে নেওয়া হয়েছে যে ভারত এই অসাধ্য সাধন করে ফেলেছে। অকাস হচ্ছে এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মানে আকাশে থাকা আমাদের সেনার একরকম চোখ আর কানের মতো। এটা এমন এক বিমান যেটার উপর বসানো থাকে এরকম বিশাল শক্তিশালী রাডার, যা যুদ্ধক্ষেত্রে সকল বিমানের পিছনে থেকে শত শত কিমি দূরের শত্রু বিমান, মিসাইল, এমনকি মাটিতে থাকা সেন্সার পর্যন্ত ধরে ফেলতে পারে। তবে এগুলো শুধু নজরই রাখে না, বরং সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রকে কমান্ডো করতে পারে। তাই বুঝতেই পারছেন যে যেই বিমানের কাজই অন্য বিমানকে শত্রুর মিসাইলের হামলা থেকে বাঁচানো, ভারত সেই বিমানকেই ধ্বংস করে দিয়েছিল। তার ফলে টেকনিক্যালি বলতে পারেন যে পাকিস্তানের সেনা তখন রীতিমতো অন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই বলতে পারেন যে ভূমিতেও তো রাডার থাকে। হ্যাঁ থাকে, কিন্তু আপনারাই ভাবুন না, আগে যখন মোবাইলের টাওয়ার কম পাওয়া যেত তখন ফাঁকা জায়গায় অথবা ছাদের ওপর গেলে টাওয়ার কিন্তু ভালো পাওয়া যেত। অর্থাৎ ভূমির রাডার থেকে যুদ্ধক্ষেত্রে বিশেষ করে বায়ুসেনার জন্য এটি একটি তৃতীয় চক্ষুর মতো কাজ করে। তবে ভারতের সাথে চীন ও পাকিস্তানের পার্থক্যে যাওয়ার আগে আমাদের এই নতুন অকাস অর্থাৎ নেত্র মার্ক 2 প্রজেক্টের মাধ্যমে আমরা ঠিক কী পাচ্ছি সেটি জেনে নেওয়া যাক। ভারতীয় বায়ুসেনা শীঘ্রই 6টি নতুন অকাস পেতে চলেছে। পুরনো এয়ার ইন্ডিয়ার এয়ারবাস A321 বিমানকে হেভি মডিফিকেশন করে বানিয়ে ফেলা হবে আমাদের নতুন অকাস বিমান। এই প্রজেক্টের বাজেট প্রায় 20,000 কোটি টাকা, সময় লাগবে প্রায় 3 বছর। এই নতুন অকাস বিমানে পুরো 360 ডিগ্রির রাডার কভারেজ থাকবে, অর্থাৎ আমাদের বিমান পাকিস্তানের দিকে ঘুরে থাকলেও চীনের দিকেও সাথে সাথে নজর রাখতে পারবে। এর রেঞ্জ এখনও পরিষ্কার নয়, তবে মিনিমাম 300 কিমিতে হবেই। তবে লক্ষ্য ফ্যালকনের মতো 400+ কিমি রেঞ্জে পৌঁছানো। এগুলো থাকবে AESA রাডার দিয়ে সজ্জিত, যেটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে DRDOর মাধ্যমে। এবং তৈরি হওয়ার পর এগুলো হবে আকাশে আমাদের উড়ন্ত কমান্ড সেন্টার। শুধু নজরই রাখবে না, বরং নির্দেশও দেবে। 2026-27 সালের মধ্যেই বলা হচ্ছে এর ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। তবে এটা কিন্তু ভারতের প্রথম দেশীয় অকাস নয়। 2017 সালে DRDO প্রথম বানিয়েছিল নেত্র AEWCS এমব্রার EMB 145 বিমানে বসানো এই অকাসের 240 ডিগ্রি রাডার কভারেজ ছিল এবং সেটা খুবই সফলও হয়েছিল। বালাকোট স্ট্রাইকেও এটির বড় ভূমিকা ছিল। তবে তার আগেও আয়রাভাত নামে একটি প্রজেক্ট ছিল, যদিও সেটা আনফর্চুনেটলি সফল হতে পারেনি। একটা HS-748 বিমানকে অকাস বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু টেস্ট ফ্লাইটের সময় ক্র্যাশ করেছিল। কারণ এটি তো এত সহজ নয় যে একটি বিমান নিলাম আর তার ওপর শুধু রাডার লাগিয়ে দিলাম, বাস হয়ে গেল। যেহেতু এটি যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বলা যায় যে সমস্ত যুদ্ধ বিমানই এর দেওয়া ইনফরমেশনের ওপর ভিত্তি করেই অ্যাকশন নেবে, তাই যেই বিমানকে ব্যবহার করা হবে সেটির হার্ডওয়্যার থেকে সফটওয়্যার সব কিছুতেই বিশাল পরিবর্তন করতে হয়। যাই হোক, এখন দেখা যাক যে চীন এবং পাকিস্তানের তুলনায় আমরা এই বিষয়ে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। দেখুন, এক্স্যাক্টলি কার কাছে কয়টা অকাস আছে সেটি 100% কেউ রিভিল করবে না। তবে যেই কয় জায়গায় আমি রিসার্চ করলাম, মোটামুটি নম্বর এর আশেপাশেই ঘোরাঘুরি করছে।
পাকিস্তানের কাছে বর্তমানে 7 থেকে 10টি অকাশ আছে, অন্যদিকে চীনের কাছে এর অনেক বেশি 30 থেকে 40টি অকাশ আছে। তবে বর্তমানে আমাদের কাছে সবার কম 6টি অকাশ রয়েছে, তার মধ্যেও একটি লিমিটেড অপারেশনের জন্য ব্যবহার করা হয়, যার ফলে কিছু কিছু জায়গায় 5টিও বলা হচ্ছে। তবে এই নতুন 6টি অকাশ আমাদের বায়ুসেনায় যুক্ত হয়ে গেলে আমাদের সংখ্যাও অনেকটা বৃদ্ধি পাবে। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে চীন পাকিস্তানের কাছে নম্বর বেশি হলেও অপারেশন সিঁদুর কিন্তু দেখিয়ে দিয়েছে যে তাদের সেই নম্বর আসল যুদ্ধক্ষেত্রে তেমন কোনো কাজে আসে না। এছাড়াও পাকিস্তানের কাছে বর্তমানে যেই অকাশগুলি রয়েছে সেগুলির টেকনোলজিও ভারতের থেকে পুরনো, তবুও এটাকে অজুহাত বানানো ঠিক হবে না। তাই আমাদের এই নেত্র মার্ক 2 শুধু একটা প্রকল্প নয়, বরং একটা যুদ্ধ বলা চলে। এই যুদ্ধ আত্মনির্ভরতার, প্রযুক্তির আর আকাশের অধিপত্যের। এই অকাশগুলো IAF এর IACCS সিস্টেমের সঙ্গে যুক্ত হবে, যেটা রাডার, যুদ্ধবিমান, গ্রাউন্ড কন্ট্রোল সব কিছুকে একসঙ্গে বাঁধবে। অর্থাৎ ভারতের আকাশে থাকবে এক পরিপূর্ণ নজরদারির বলয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অকাশকে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করা হতে পারে। তবে আপনাদের কি মনে হয়, ভারতের নীতি কি সঠিক দিকে এগোচ্ছে? এছাড়া এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাদেরকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।